ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রথমে যে ভিডিওটা দেখেছেন ওটা আমার মেইন ঈদের শপিং ছিল। এখন আর আগের মতো ঈদের শপিং নিয়ে আর ওই ভাইবটা কাজ করে না। তো যাই হোক, মোটামুটি আমি সারাদিন ঈদের দিন সারাদিন কী কী করেছি ছোটো ছোটো করে একটুখানি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছিলাম, ওইটাই শেয়ার করবো আজকে। সবার ঈদ অনেক মজাই গেছে, আই নো অ্যান্ড আই এক্সপেক্ট দ্যাট। আমারও যে খুব খারাপ গেছে সেটা না। এবার আমি প্ল্যান করছি যে গতবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি যা করি, বাসার মধ্যে ধুম মায়েরা বসে থাকি, লাইক বোরিং টাইম পার করি। তো এবার আমি ওইরকম কিছু করব না, অ্যাটলিস্ট একটু বাসায় একটু রান্নাবান্না করব, মাকে হেল্প করব, একটু অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবো। তো যাই হোক, একদম সকালবেলা উঠে, এটা আগের দিন ছিল, তখন আমি হচ্ছে ইফতারের পরে শ্যামাই অ্যান্ড ডেজার্ট টাইপের যেগুলো, ওগুলো আমি করে রাখতেছিলাম, বিকজ এটা ওভারনাইট ফ্রিজে রাখলে মজা হবে। অ্যান্ড দেন হচ্ছে আমি রান্না করেছিলাম মুরগির রোস্ট। এটা অ্যাজ ইউজুয়াল রেসিপি বলার মতো কিছুই নেই, এটা মোটামুটি সবাই পারে। তো এই তো আমি সুন্দর করে প্রিপারেশন নিয়ে, যদিও আমার হেল্পের দরকার হয় না, মোটামুটি রান্নাবান্না জানি। তো আমি হচ্ছে আমার মতো করে রান্না করে একটু আগায় রাখতেছিলাম যেন পরের দিন প্রেশার কম হয়। আর মাকে বলছি যে আমি এই আইটেমগুলো রান্না করব। তো এটা হচ্ছে ঈদের আগের দিন, লাস্ট রোজার ইফতারের আগে থেকে আমি শুরু করেছি। মোটামুটি ইফতারের পরের মধ্যে আমার আর কি প্রিপারেশন ডান হয়ে গিয়েছিল। এইবার জানি না কেন আমার খুব রান্নাবান্না করতে ইচ্ছা করতেছিল। আসলে সারাদিনটা মোটামুটি শুয়ে বসে আমার বরাবর কাটানো হয়। তো এবার আমি ভাবলাম যে একটুখানি অ্যাক্টিভ থাকা উচিত, আর আমার রান্নাবান্না করতে ইচ্ছা করতেছিল। সো আমি মাকে বলে কিচেনটা আমার দখলে নিয়ে আমি যতটুকু আর কি করবো প্ল্যান করে প্রিপারেশন নিয়ে আমি আগের দিন থেকে মোটামুটি কমপ্লিট করে রেখেছিলাম। তো আমি হচ্ছে মুরগির রোস্ট, কাবাব, মজাদি সেমাই আর হচ্ছে কাস্টার্ড করেছিলাম। তো এটা করতে করতে আমি দুপুর থেকে শুরু করেছি, করতে করতে মোটামুটি ইফতার টাইমও পার হয়ে গেছে। তো আমি হচ্ছে রান্নাবান্না খুব একটা এখন আর করা হয় না, কিন্তু আমি জানি রান্নাবান্না আমার পছন্দ। এখন তো সবাই অনেক বেশি মজা করে ঈদের দিন পার করে, রান্নাবান্না কাছে মনে হয় খুব কম মানুষই এখন যায়। সবাই একটু সেজে গুজে খুব সুন্দর করে ছবি আপলোড দেয়। আমি যে কী হয়ে গেছে জানি না। আর এমনিতেও আসলে ওরকম করে আর হয়ে উঠে না আমার, কেন জানি ডে বাই ডে নিরামিষ হয়ে যাইতেছি। তারপরেও এবার একটু ড্রেসও করছিলাম, কারণ আমার বাবা বলতেছিল সে একটু ওখানে আমার সাথে আমার মার সাথে একটা ফ্যামিলি ফটো তুলবে। বাপের উসিলায় অ্যাটলিস্ট ড্রেস পরা হয়েছিল, যদিও এবার আমি গতবারের পুরানো ড্রেস পরেছি। পুরানো ড্রেস বলতে ড্রেসটা নতুন, বাট গতবার ঈদে কেনা হয়েছিল। দুইটা ড্রেসই আমার এই ঈদ উপলক্ষে কেনা না, এটা আগেরই কেনা। আর যেহেতু আমার ড্রেসগুলো ওপেনও করা হয় নাই, ভাঁজও খোলা হয় নাই, সো আমি ভাবলাম ঠিক আছে তাহলে ঈদেই পরে ফেলা যাক। তো ঈদ উপলক্ষে নতুন ড্রেস হিসাবে তো পরা হয় নাই, ওইটা নতুন ড্রেস, বাট আমি গতবার ঈদে নিয়েছিলাম, তো ওটাই আমি পরছি। বললাম না যে ওই ভাইবটা এখন আর কেন জানি কাজ করে না। বাট আমি যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলাম বা ঢুকি, ভাই মানুষের এত সুন্দর সুন্দর ছবি, কত সুন্দর করে সবাই সেজে গুজে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, ছবি তুলতেছে। আমার ওইগুলো দেখার পর তখন আমার খারাপ লাগে যে হারে আমি কেন করলাম না, আর আমি এরকম কেন করলাম। আসলে হয় কি, বাড়িতে আসলে আমার ওরকমটা চাইলেও হয়ে ওঠে না, বিকজ বাসার পরিবেশে আমি একরকমভাবে অবজর্ভ করি, আবার হচ্ছে আমার নিজের মতো করে যখন আমি থাকি তখন অন্যরকম একটা ব্যাপার। আর বাড়িতে যাওয়ার পরে আমি এরকম কোনো কিছু যে করবো, এটা একটা সঙ্গ লাগে। তো আমি তো একাই বাড়িতে, তারপরেও মোটামুটি যতটুকু চেষ্টা করে যতটুকু করার করি। এর বাইরে টাইরে ঘুরতে যাওয়া আসলে আমার আগের থেকেই অভ্যাস নাই, যার কারণে এলাকায় ওভাবে এদিক সেদিক ঘুরতে যাওয়ার মধ্যে আমি অভ্যস্ত না, যার কারণে ওটা হয়ে ওঠে না। কতটুকু হয় যে বাসার সামনে আমাদের একটা রাস্তার মতো আছে, হয়তো ওখানে একটু হাঁটাহাঁটি করে ছবি টবি তোলা
এতটুকুই, এর বাহিরে আসলে আমার খুব একটা ইচ্ছাও করে না। তবে হ্যাঁ, আমার যখন কাজিনরা ছিল, আমি যখন দাদু বাড়িতে ঈদ করতাম, তখনের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট ছিল। এত হই হুল্লোড় ছিল তখন। আর দাদু বাড়িতে অনেক অনেক বড় এরিয়া জুড়ে বাসা, তারপর হচ্ছে আমার কাজিনরা সব আসতো, মানে ওইখানে ভাইবই অন্যরকম ছিল। তো কাজিনদের মধ্যে আমি সবচেয়ে ছোট। আমার সব কাজিনদের বিয়ে হয়ে সবাই শ্বশুর বাড়িতে চলে গিয়েছে। এখন ওরা ঈদ করে শ্বশুর বাড়িতে, ওদেরও আর ঈদে এখানে খুব একটা আসা হয় না, হয়তো আসলেও ঈদের পরে আসে বেড়াতে। তো ওই টাইমটা আমি আবার থাকি না, আমার ছুটি শেষ হয়ে যায়, আমি অফিসের জন্য ব্যাক করে ফেলি। তো ওরা যখন আমার লাইফ থেকে চলে গেছে, ইভেন আমার এলাকার বান্ধবীরা বিয়ে করে সবার শ্বশুর বাড়ি চলে গেছে। সো যার যার লাইফ আসলে আলাদা হয়ে গেছে। এখন আর ওই ইমেজ, ওই আসলে এক্সাইটমেন্টগুলা আসলেও আসতে চায় না, টু বি অনেস্ট যেটা। তো ওই টাইমটাতে আর ছোটো থেকেই হচ্ছে আমাদের ঈদ করা হতো দাদু বাড়িতে। ঈদের আগের দিন আমরা চলে যেতাম দাদু বাড়িতে, সেই মজা হতো চাঁদ রাতে। পরের দিন ঈদ, মানে আমি এগুলো ভাবলেই নস্টালজিয়া হয়ে যায়। আই ডোন্ট নো লাইফ থেকে এই সুন্দর সুন্দর দিনগুলো কেন চলে যায়। আমি ছোট থাকতে সবসময় শুধু ভাবতাম আমি কবে বড় হব, এত সুন্দর করে স্টাইল করব, আপুদের মতো এরকম সাজবো গুজবো। এখন বড় হওয়ার পর মনে হয় যে কেন যে বড় হইলাম, ছোটোবেলার ইনোসেন্ট লাইফটা কেন যে চলে গেল লাইফ থেকে। তো আমার দাদু বাড়ির ঈদের ব্যাপার টোটালি ডিফারেন্ট। ওই ভাইবটা লাইফ থেকে চলে যাওয়ার পর আর ঈদ হিসাবে আসলে আর ওরকম কোনো এক্সাইটমেন্ট আমি ফিলই করি না। আর জব লাইফে ঢোকার পর তো আসলে বাড়িতে যেতে হয়, যাই ওই ঈদের দিনও শুয়ে বসে কেটে দেন, আবার আমি চলে আসি। আমার ভাইটাও নাই, আমার ভাই যেহেতু বাইরে থাকে। বাসায় আমি একাই, এত বড় বাসার মধ্যে একা একা, আমাকে সঙ্গ কে দিবে? মা মার মতো কাজ করে, বাবা বাবার মতো থাকে। তারপরেও এবার আমরা মোটামুটি ফ্যামিলি ফটো তুলছি, আর মাকে যে কাজে হেল্প করলাম, মোটামুটি একটু নিজেকে এঙ্গেজ রাখার চেষ্টা করছি, এই আর কিছু খারাপ যায় নাই আমার। অ্যান্ড এই তো মোটামুটি আমার নবাবের সেমাইটা রান্না করা শেষ। মাঝখান দিয়ে আমি সেমাইটা আর কি সেট করে দেন আমি আবার রোস্টের দিকে ব্যাক করি। এই তো মোটামুটি রান্না শেষ হওয়ার পরে আমি হচ্ছে রান্নার মাঝখানে আমি আবার কিছু পিচ্চি বাচ্চা ছিল, ওদের আমি হাতে মেহেদি পরাই দিই। এটা অ্যাজ অলওয়েজ আমার ডিউটি। ঈদের আগের দিন আমার কিছু লোকজন থাকে যাদের আমি মেহেদি পরাই দিই। আগে অনেক বেশি ক্লায়েন্ট ছিল, আনফর্চুনেটলি সবাই সেপারেট হয়ে গেছে, অনেকের বিয়ে হয়ে গেছে। সো আস্তে আস্তে আমার ক্লায়েন্ট কমে গেছে। দেন আমি একটু, আমার অলসতা লাগতেছিল, বাট তারপরেও স্টিল একটা ঈদ না দিলে কেমন হয়, একটু ছোট করে দিয়েছিলাম। অ্যান্ড আনফর্চুনেটলি আমার হাতে রং আসে নাই। এর মানে আমাকে আসলে কেউ ভালোবাসে না। তারপরে হচ্ছে পরের দিন সকালবেলায় যেহেতু ফ্রেশ হয়েছি, হওয়ার পর আমি একটা সুন্দর আমার পছন্দের একটা ড্রেস পরেছি। এটাও অ্যাজ অলওয়েজ ঈদ উপলক্ষে, এটা আগের ড্রেস। দেন একটা ট্রানজ্যাকশন ভিডিও করলাম। ওই যে বললাম বাসার সামনে একটা ছোট রাস্তা আছে, ওখানে যে একটু ভিডিও, একটা ছবি যা না তুললেই না। রেডি হয়েছে, একটু ছবি না তুললে কি হয় নাকি? সবাই দিবে ঈদের ছবি, আমারও মন যাবে দিতে, এই উসিলায় আর কি একটু তো করা। এই তো সুন্দর করে ছবি টবি তুলে অলমোস্ট দুপুরের কাছাকাছি চলে গেছে। সবাই যেহেতু খাওয়া দাওয়া করবে, আমি আগের দিন আমার কাবাবের যেই সব কিছু প্রিপারেশন করে রাখছিলাম, শুধুমাত্র আজকে ঈদের দিন দুপুরবেলা আমি এগুলো ফ্রাই করে নিয়েছি খাওয়ার আগে, যেহেতু অলমোস্ট লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে। আমার বাদ বাকি সব কিছু রান্না করা শেষ। তো আমি এই ফাঁকে কাবাবগুলো ভেজে নিয়েছি। ভাই আমি রান্না বান্না খুব প্রো না হইলেও মোটামুটি ভালো রান্না করতে পারি। আফটার লাঞ্চ দেন আমি আবার হচ্ছে একটা সুন্দর ট্রানজ্যাকশন ভিডিও করে এই ড্রেসটা পরলাম। ড্রেসটা অনেক বেশি সুন্দর, এটা ফ্যাশন ক্লাসি থেকে না হয়েছে। আমার পেজে অলরেডি আমি ড্রেসের পেজ মেনশন করে দিয়েছি। অ্যান্ড অফকোর্স এটাও আমার গতবার ঈদের ড্রেস, যেটা আমি একবার ভাঁজও খুলিনি, ওটাই পরছি। পরে সুন্দর করে একটু অ্যাজ ইউজুয়াল একটা ভিডিও, 2-4টা ছবি তুলে আমি আবার বাসায় ব্যাক করেছি। ম্যান্ডেটরি কারণ সবাই দিবে ছবি, ঈদ উপলক্ষে তো একটা আমার মেমোরিজ থাকা উচিত। দেন বাসায় একটা দাদু আসছিলো, দাদুর থেকে হচ্ছে বলে 2-3টা পান নিছিলাম। এটা আমার 2 নম্বর পান চলতেছে, বিশ্বাস করেন চুন ছিল না। তারপরেও আমার মুখ এমন জ্বলছে 2 দিন। এই যে আজকে হচ্ছে ঈদের সেকেন্ড দিন, এখন পর্যন্ত আমার জিভে কোনো টেস্ট নাই, পুরো টেস্টলেস হয়ে গেছে। আই ডোন্ট নো, পান আমার খুব পছন্দ। আজকে এইটুকুই, বাই বাই।